الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل عزا يعز الله به الإسلام وأهله أو ذلا يذل الله به الكفر وأهله وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين বাগেরপাড় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের
সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান আইন, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানেন এই মাঠের মধ্যে এক সময় গান বাজনা অনুষ্ঠিত হতো। যে সমস্ত যুবকরা এক সময় সেই গান বাজনাগুলোর আয়োজন করত, রব্বুল আলামিনের অপার অনুগ্রহে এবং দাঈদের ইখলাসপূর্ণ দাওয়াতের বরকতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ সেখানে বিশাল কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে। রব্বুল আলামিন কোরআনের এই বাগানকে কবুল করে নিন। রব্বুল আলামিন এই সমস্ত যুবককে জামানার ওমর, জামানার হামজা, জামানার খালেদ, জামানার তারেক হিসেবে কবুল করে নিন। মৃত্যু পর্যন্ত তাদেরকে এই খিদমতের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আছে, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। মানুষ যখন রূহের জগতে ছিল, সবগুলো রূহ সেখানে সম্মিলিত বাহিনীর মতো ছিল। সেনাবাহিনীকে নিয়ে কোথাও যদি আক্রমণ করতে যায়, প্রথমে এক জায়গায় তাদেরকে এনে জমা করে, একসঙ্গে তারা সম্মিলিত অবস্থায় থাকে। তো দুনিয়াতে মানুষ তো এসেছে পরে, আসার পরে কেউ এসেছে সিলেটে, কেউ এসেছে মাদারীপুরে, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, কেউ আমেরিকায়, কেউ আফগানিস্তানের জমিনে। কিন্তু যখন সবগুলো রূহ এক জায়গায় ছিল, সেই সময়ের হালত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তখন যাদের মধ্যে পরিচয় ঘটেছিল, দুনিয়া তাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়। আর তখন যাদের মধ্যে পরিচয় ঘটে নাই, বরং তখনও দূরত্ব কাজ করছিল, দুনিয়ায় আসার পর তাদের মধ্যে বিরোধ রয়েই যায়। তো রূহের জগতেই যাদের মধ্যে মহব্বত, দুনিয়াতেও মহব্বত থাকবে। তো যদিও মাদারীপুরে এটা আমার প্রথম আসা, মাদারীপুরে ইতিপূর্বে ক্রস করেছি, অর্থাৎ মাদারীপুরের উপর দিয়ে অন্যান্য জেলায় গিয়েছি, তবে কোথাও এসে মাহফিল করেছে বলে আমার মনে পড়ে না। এটি সম্ভবত মাদারীপুরের পুরো জেলাই বলেন আর প্রাণকেন্দ্রেই বলেন প্রথম আগমন। তাও অনেকে তো চাচ্ছিল এবং স্বভাবত চেয়েই থাকে আমরা যাতে না আসি, বা আসলেও যাতে কথাবার্তা না বলি। তবুও রব্বুল আলামিনের ফয়সালা যা হবে তো তা, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তো রবের ইচ্ছায় আসা হলো, দেখা হলো, বসা হলো। যে প্রসঙ্গে কথাটা টানলাম, রব যদি শুধু এটাকেই কবুল করেন, কিয়ামতের দিন এটাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে। বলবেন কিভাবে? বিশুদ্ধ হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য, দলের জন্য না, ধারার জন্য না, নিজস্ব কোনো আলাদা মাসলাক মাশরাবের জন্য না, বরং যে মহব্বত হতো একমাত্র আল্লাহর জন্য, যার পেছনে রাজনৈতিক ধান্দা নাই, যার পেছনে ব্যবসায়িক স্বার্থ নাই, যার পেছনে দুনিয়ার কোনো পদ পদবীর কোনো ফিকির নাই, বরং যে মহব্বতটা আল্লাহর জন্য আল্লাহ খুঁজবেন এবং আল্লাহ তাদেরকে আগে ঘোষণা শোনাবেন, আরে শোনো কেন ডাকছে তোমাদেরকে, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার বিশেষ ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই নাই। এমন কিছু এই হাদিসে কুদসিতে এটাও আছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। আল্লাহ বলছেন, চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। এক নম্বর শ্রেণী যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং পরবর্তী যে তিনটা গুণ বলা হয়েছে এটা মূলত ভালোবাসারই দাবি। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, একজন আরেকজনের কাছে গিয়ে বসে সেটাও আল্লাহর জন্য, একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য। তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্তত আজকের এই মজলিসে মিল আছে। এখানে অনেকে আমার সাথে যারা দেখা করেছে, পরিচয় দিয়েছে, এসেছে শরীয়তপুর থেকে, কয়েকজন বলল বরিশাল থেকে, দুই চারজন পেলাম ফরিদপুর থেকে। তো এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য? আরে বলেন না কার জন্য? তাহলে আমাদেরকে ভালোবাসা তো এজন্য না যে দুনিয়ার কোন রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারবো, এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ধরিয়ে দিতে পারবো। উপরন্তু আমাদের তো আর জিলাপির কারবারও নাই যে জিলাপির ঠোঙ্গা নিয়ে এসেছে গাড়িতে করে, যাওয়ার সময় হাতে একটা করে ধরিয়ে দিয়ে যাব। আর কি লাগে? জিলাপি আছে যার হাতে, জীবনটা তার এমনি কামিয়াব হয়ে গিয়েছে, এমন কোন ব্যাপার স্যাপার তো নাই। বরঞ্চ পুরোটাই তো আল্লাহর জন্য। তা আল্লাহ যদি চান, এজন্যই বললাম যে এটাকে কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে।
মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন মিনাস সামা আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা যাকে আল্লাহর জন্য ভালোবাসে এমন কোন ভাইয়ের সাক্ষাতে যায়, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, আরে তোমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে, তোমার পথ চলাও সুখকর হয়েছে, আর জান্নাতকে তুমি তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। যদিও বলতে এবং শুনতে আল্লাহর জন্য ভালোবাসা কথাটা খুবই ছোট, খুবই হালকা, কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে যত ধরনের মুসলমানদের সমস্যা, এগুলোর সবগুলোর মূলে যেই কয়েকটা বিষয় রয়েছে তারই অন্যতম হলে আল্লাহর জন্য ভালোবাসা। যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসতো, যেই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সিরফ এবং সিরফ আল্লাহর জন্য, তাহলে আজকে এই যে সময় আমি মাদারীপুরের প্রাণকেন্দ্রে বসে কথা বলছি, ওই সময় গাজায় এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে মরা লাগতো না। ওই সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা 2 যুগেরও বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মমভাবে জীবন যাপন করতো না। আর ওই সময় পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটেও রঞ্জিত হতো না, কারণ এই আল-আকসা রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না, কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন, অথবা হামাসকে দিয়েছেন, অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন। বরং যারাই আল্লাহকে রব বলে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে দলাদলি চলে না, ভাগাভাগি চলে না। কিন্তু যখন উম্মার প্রথম কিবলা কাফেরদের দখলে, তখনও যে মুসলমানরা এক হতে পারছে না, তখনও যে একসঙ্গে ময়দানে নামতে পারছে না, 200 কোটি মুসলমানের দল মার খাচ্ছে। আরে মাত্র 1 কোটির কিছু বেশি ইহুদির হাতে, এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় কপাল পোড়ার হালত আমাদের জন্য কি হতে পারে? এমনকি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুশরিকদের চাইতে কমে গিয়েছে। ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না, কিন্তু আবেগ কয়দিন থাকে ভেতরে? 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, ব্যাস, এরপর তো সব যায় স্বাভাবিক হয়ে। এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিনতে শুরু করে দিয়েছে। এখন তো মুখ দিয়ে আরে সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করা কেউ বন্ধ করে দিয়েছে। এমনকি দোয়াও এখন আগের মতো মাজলুমদের নাম আসে না, কারণ একটা জিনিস প্রথম দিকে যতটা আকর্ষণীয় থাকে, যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না, কেমন যেন গা সওয়া হয়ে যায়। কারো বাসা যদি হয় ট্যানারি এলাকায়, ঢাকা ধরেন হাজারীবাগ অথবা যে সমস্ত এলাকায় ট্যানারি আছে, আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন, আপনার গন্ধে ওখানে টেকাটাই দায় হয়ে যাবে, এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে। ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে, বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না, গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায়। কিন্তু যার বাড়ি সেখানে, যার বেড়ে ওঠাই সেখানে, যাকে ইচ্ছা এবং অনিচ্ছায় থাকতেই হবে সেখানে, সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না। প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে, কিন্তু থাকতে থাকতে এখন সব গা সওয়া হয়ে গিয়েছে, শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে, এখন আর কষ্ট লাগে না, এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না। তো যে কোনো জিনিস গা সওয়া হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায়। তা আমাদের এখন হালত হয়েছে এমন, আমাদের গা সওয়া হয়ে গিয়েছে যে মুসলমান হলে মাইর খাবেই, মুসলমান হলে জুলুমের শিকার হবেই, মুসলমান হলে তার রক্তে এই জমিন রঞ্জিত হবেই। এটা নিয়ে এত টেনশনের কি আছে? হ্যাঁ, পশ্চিমা বিশ্বের কোন কাফিরের গায়ে যদি একটা টুকাও কেউ মারে, এর জন্য গোটা দুনিয়া গর্জে উঠবে, কারণ তাদের রক্তের দাম আছে, তাদের জীবনের দাম আছে। কিন্তু মুসলমানের কি দাম আছে? আরে যে রমাদানে আমরা রোজা রেখে দিন কাটালাম, অথবা যে কোনো ভাবে রমাদানটা ভালোভাবেই অতিবাহিত করলাম, ওই রমাদানটা ওই ঘরের মুসলমানদের কিভাবে কেটেছে একটাবার খোঁজ নিয়ে দেখেন না। ইয়ামানের মুসলমানরা এই রমাদানের মধ্যে সাহরিয়ার ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একটাবার খোঁজ নিয়ে দেখেন না। আরে ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে, আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা, ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কালসার হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারাও তো মুসলমান, তারাও তো আল্লাহ তাআলাকেই রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী বলে। একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি 57টা দেশ আছে, ভালো কথা। প্রতিটা দেশের আবার বড় বড় সামরিক বাহিনী আছে, ভালো কথা। কোন কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে, ভালো কথা। কিন্তু মুসলমানের বিপদেই যদি মুসলমানের শক্তি কাজে না আসে, এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা হবে?
এখন শক্তি হবে আমাদের, কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা। আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না, পুরোটা খেয়ে নেবে তারা। এমন এক হালতে এসে আমরা উপনীত হয়েছি। না হলে একটাবার চিন্তা করেন, এই হিন্দুস্তানের জমিনে, মানে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান পুরো অঞ্চলটাই আছে, সে আগের জামানার কথা আমি বলছি, 800 বছর, একদিন দুদিন তো না, 800 বছর ইসলামের শাসন ছিল। এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন, সেই 1252-তে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম ঢুকতে শুরু করে, এরপর যখন 1757-তে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর আমবাগানে সেই যুদ্ধে পরাজিত করে নির্মমভাবে হত্যা করে, এই মাঝের পুরো সময়টা 500 বছরের অধিক সময় এখানে তো ইসলামী শাসন ছিল, দ্বীনের শাসন ছিল, কোরআনের স্বাদ মানুষ অনুভব করতে পেরেছিল। কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো 47 থেকে শুরু হয়ে, এরপর যেতে যেতে 190 বছর পর তারা তো তল্পা গুটিয়ে চলে গেল। মানুষ তো মহা খুশি, যাক স্বাধীন হয়েছি, যাক আবারও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমার তো মাথায় ধরে না যে কিভাবে তারা এতটা হাল ছেড়ে কথা বলছে, অথবা এতটা আত্মতৃপ্তি ঢেকুর তুলছে। আরে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের আদর্শ তো যায় নাই, ব্রিটিশ চলে গিয়েছে, যে বীজগুলো এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে, এই চারাগুলো তো এখান থেকে নিয়ে যায় নাই। ওরা যেদিন এখানে ঢুকেছিল, প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল, ওই সময় তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি, এখানে পড়ে যারা শিক্ষিত হবে, দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে, কিন্তু দেখতে হিন্দুস্তানি হলেও আসলে তারা মন ও মননে, খ্রিস্টীয় কালচারে, আদর্শ দৃষ্টিভঙ্গিতে, রুচিবোধ এবং মানসিকতায় তারা প্রত্যেকে এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে। তো ব্রিটিশ 190 বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই, বাহ্যিক ভাবে মনে হয় চলে গেছে, আসলে মোটেও চলে যায় নাই। ওদের লোকগুলোকে এখানে রাখলে বেতন দিতে হতো, ভাতা দিতে হতো, বিভিন্ন সুবিধা দিতে হতো, এখন কিছুই দেওয়া লাগছে না, কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে। এমন প্রজন্ম গড়ে দিতে পেরেছে যারা কিনা ইসলামকে সীমাবদ্ধ করতে 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 এত বেশি চিপায় ফেলে রেখেছে যে অনেক ক্ষেত্রে ইসলামের নাম শুনলে পর্যন্ত তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইসলাম কার দিন? সবাই একমত তো? ইসলাম কার দিন? আর এই জমিন কার জমিন? আল্লাহর জমিন, আল্লাহর দিন চলবে না তো কার দিন চলবে? আমার বাড়িতে আমার কথা চলবে না তো কি তোর কথা চলবে নাকি? স্বাভাবিক ব্যাপার, মানুষের ইগো থাকে, প্রেস্টিজ থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, গায়রত থাকে। মানুষ বাহিরের হস্তক্ষেপ সাধারণত সহ্য করতে পারে না, কোন জাতি না। সাম্রাজ্যবাদীরা যদি কোনো দেশ দখল করে, মানুষের শরীরের উপর শাসন করতে পারে, হৃদয়ের উপর রাজত্ব করতে পারে না। কেন? কারণ মানুষ কখনোই বহিঃশত্রুর হস্তক্ষেপ মেনে নেয় না, নিতে পারে না। এটা তাদের নেচারের বিরোধী, তাদের রক্তের বিরোধী। তো এখন আমাদের হালতটা হয়েছে এমন যে এই অঞ্চলে ওরা যখন এসেছে, যদি এখনো পর্যন্ত ওরা ওদের বাহিনী অব্যাহত রাখতো, তাহলে মানুষের ভেতরে আলাদা ক্ষোভ থাকতো যে আমরা স্বাধীন না, আমরা পরাধীন, আমরা সার্বভৌম না, আমরা অন্যের আগ্রাসনের শিকার। তো এই যে ভেতরে ক্ষোভ থেকে কখন জানি কোন দিকে কে ক্ষোভ ফাটিয়ে দেয় এবং প্রতিশোধ নিতে নেমে যায়, এর দ্বারা কি না কি ক্ষতি হয়ে যায়, বড় এক আশঙ্কা আছে। কিন্তু যে বিষটা দিয়ে দিয়েছে, কি বিষ? আমি বিষটাই আজকে চিহ্নিত করব মৌলিক ভাবে। তো বিষটা চিহ্নিত করে দিয়ে যাব, এরপর বিষ কার কার ভেতরে আছে আপনারা অটোমেটিক খুঁজে নিতে পারবেন। এখন এই যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উচ্ছেদ করার এক ষড়যন্ত্র, এর চাইতে বড় অপরাধ কিন্তু পৃথিবীর বুকে কিছু হতে পারে না। বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে বড় বেআইনি কাজ কোনটা বলতো, যে কেউ দাঁড়িয়ে জবাব দিবে যে হুজুর সবচাইতে বড় বেআইনি কাজ হলো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী কাজ করা, ওগুলোর চাইতে বড় জঘন্য রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া, অর্থাৎ রাষ্ট্রটাকেই নষ্ট কিভাবে করবে এবং বহিঃশত্রুর হাতে তুলে দেবে এর ধান্দা করা, এর ষড়যন্ত্র করা। তো এখন কেউ যদি রাষ্ট্রের বিপক্ষে যায়, নিঃসন্দেহে আপনারা তাকে সবচাইতে বড় অপরাধী বলবেন। এমনকি স্বাধীনতার 50 বছর পরও দেখা যায় যারা অতীতেও রাষ্ট্রদ্রোহী ছিল তাদের বিরুদ্ধেও মানুষ আন্দোলন করে। এবার আমাকে বলেন, রাষ্ট্র বড় না আল্লাহ বড়? রাষ্ট্রকে কাউকে জীবন দিয়েছে? রাষ্ট্রকে কাউকে মৃত্যু দিতে পারে? রাষ্ট্রের হাতে কারো কোনো রিজিক আছে? অথবা রাষ্ট্রকে কেউ কোনোদিন রব বলে বিশ্বাস করতে পারে?
লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রব তো একজনই, মাবুদ তো একজনই, খালেক তো একজনই, মালিক তো একজনই। তো সেই আল্লাহর জমিনে থেকে আগে বোঝেন, রাষ্ট্র খাওয়ায় না, রাষ্ট্র পড়ায় না, রাষ্ট্রের হাতে কারো হায়াত না, রাষ্ট্রের হাতে কারো মওত না, তবু রাষ্ট্রের ভেতরে আছে বলেই, এর নাগরিকই সুবিধা ভোগ করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়ার কোন সরকারি তার ছেড়ে কথা বলে না। তো গোটা জমিনের মালিকানা আল্লাহর যদি এজ আ মুসলিম এই আকীদা আপনার হয়ে থাকে, তাহলে এবার আপনি ফয়সালা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে। তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে? বলে ইসলাম যেহেতু আল্লাহর দিন, জমিনটা আল্লাহর জমিন, সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে যত অমুসলিম ছিলেন, রাসূল ধরে ধরে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছেন, বিষয়টা কিন্তু এমন না। সেখানে যারা ছিল, নবী তাদেরকে থাকার কথাই বলেছেন। যে ইহুদিদের তিনটা গোত্র আছে, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। ঠিক আছে, তোমরা আগে ছিল, এখনো থাকো, তবে একটা কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। মদিনা সনদ প্রণয়ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চুক্তি? তুমি ইহুদি ধর্ম তুমি ব্যক্তিগত জীবনে মানো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মদিনা শরীফ, এই পুরো অঞ্চলটা চলবে ইহুদিদের কথায় না, এই পুরো অঞ্চলটা চলবে তোমাদের শিরকি কোনো আদর্শ দিয়ে না, বরঞ্চ এই আল্লাহর জমিনের এই অংশ যতটুকুর উপর আমাদের এখন ক্ষমতা আছে, এই পুরোটা চলবে আল্লাহর কথায়, পুরোটা চলবে আল্লাহ তাআলার ফরমান অনুসারে। যদি এটা মেনে নিতে পারো, রাজনৈতিক ভাবেও তোমরা ইসলামের সামনে নতি স্বীকার করবা, অর্থনৈতিক ভাবে ইসলামের সামনে নতি স্বীকার করবা, সামাজিক ভাবেও বিচারাচারের ক্ষেত্রেও ইসলামের সামনে নতি স্বীকার করবা। হ্যাঁ, তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা তোমাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবা, এবং তোমাদের যত হক আছে আমরা এগুলো রক্ষা করব। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব যেভাবে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেব। এই সবটা তোমরা রাজি কিনা? রাজি না হয় উপায় নাই, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন যদি রাজি না হয়, পথ একটা, নবীর সঙ্গে লড়াই করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে। এখন এলাকা ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নাই, আর নবীর সঙ্গে লড়াই করার কোনো হিম্মতি নাই, কারণ এই ইহুদিরাই সেই ইহুদি। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, এই ইহুদিদের তিনটা গোত্র মৌলিকভাবে এরা মদিনার অধিবাসী না, মদিনার নাগরিকই না, এরা অন্য এলাকার লোক। তাহলে এখানে এসে ঘাঁটি গেড়েছে কেন? একমাত্র 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 উদ্দেশ্য ছিল, তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে এক সময় আখেরি পয়গম্বর আসবেন, তিনি এই মদিনা শরীফে হিজরত করবেন। তারা যদি কোনোভাবে তার দেখা পেয়ে যায়, তার উপর ঈমান আনবে, তার দ্বীনকে শক্তিশালী করবে এবং তাকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে। সূরা বাকারার একাধিক আয়াতের সাক্ষী আপনারা পাবেন। এমনকি তারা এটা বলতো, ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই হতো, ওই লড়াইগুলোর মধ্যেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ব্যক্ত করত, হায় নবী যখন আসবে তাকে নিয়ে আমরা বিজয়ী হব। বিজয় কামনার তার সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কিন্তু হক যখন সামনে চলে এসেছিল মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? এই গোষ্ঠীগত কারণে, গোষ্ঠীগত কারণে। আজকে যেমন অনেকে পারে না, হক তার দলের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার নেতার বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার বাপের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার অফিসারের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার স্বার্থের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না। এমনি ডায়লগ মারতে খুব মারে, হক গ্রহণ করতে আমাদের বুকে কোনো কার্পণ্য, কোনো দ্বিধা, কোনো সংকোচ কিছুই কাজ করে না। কিন্তু যখন দেখা যায় একদিকে হক আর একদিকে দল, হক নিলে দল থাকে না, দল নিলে হক থাকে না, তখন তারা তাদের মুখোশটা খুলে ফেলতে আর দেরি করে না। এই জামানায় না, হার জামানায় মানুষের হক গ্রহণের পথে সবচাইতে বড় বাধা ছিল এটা। না হলে আবু তালেব কালেমা পড়লো না কেন? আপনি যতটুকু ইসলাম চিনেছেন এর চাইতে আবু তালেব আরো 1000 গুণ ভালো চিনেছিল। আপনি কতটুকু চিনেছেন ইসলাম? শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে, তার মুজিজাগুলো সরাসরি অবলোকন করে করে একেবারে কাছ থেকে বুঝতে পেরেছে। বড় কোনো হুজুরের সোহবত পেলেই তো সারা জীবন গর্ব করে বলে, আমাকে চেনো, আমি অমুক শেখের সোহবত ইয়াফতা, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমি তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম। সব হুজুরের বড় হুজুর যিনি, সব শেখের বড় শেখ যিনি, আরে সব নবীরও সর্দার যিনি,
তাকে যে ছোটবেলা থেকে বড় করে তুলেছে, মাথার উপর ছায়া হয়ে সারা জীবন থেকেছে, এমনকি যার জন্য নিজের রক্ত ঝরানোর শপথ পর্যন্ত নিয়েছে। আরে যেই সাহস আমরা করি না, আমরা আবু তালেব এক অমুসলিম হয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল গোটা কুরাইশকে, আরে কুরাইশ কান খুলে শুনে নে, আমি কালেমা পড়তে না পারি, কিন্তু আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা ভাবিস না মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি। যদি মুহাম্মাদের কিছু করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, তার বাক্য, আগে আমাকে মেরে মাটির ভেতরে আমার দাফন দিতে হবে, এরপর আমার কবরের উপর পাড়া দিয়ে গিয়ে মুহাম্মাদের গায়ে ছুবি, কিন্তু যতদিন আমি জীবিত আছি মুহাম্মাদের তোরা কিছুই করতে পারবি না। ভাবতে পারেন, আর ওই হিম্মত যদি বাংলার মুসলমানদের থাকতো, বাংলার জমিনে কোন আলেমের গায়ে হাত দেওয়ার কোন সাহস কোন বাতিল জীবনে করতে পারত না। ব্যক্তি তো দূরের কথা, 200 কোটি মুসলমানের মধ্যে 2-4 কোটি মুসলমান যদি অন্তত হিম্মত করে বলতে পারত, আরে শোন গজবগ্রস্ত ইহুদি জাতি, যতদিন পর্যন্ত একজন মুসলমান জিন্দা থাকবে, সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, তোরা ভাবিস না তোরা মসজিদে আকসা ভেঙে তোদের সেই কল্পিত সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানাতে পারবে। আরে মসজিদ ভাঙা তো দূরের কথা, সেখানে মন্দির বানানো তো দূরের কথা, আরে তোরা তো এখানে এসে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবি না। তোরা ভেবেছিস কি জেরুজালেম হবে তোদের রাজধানী? আরে তোরা জানিস না সব সময় শুধু রিজিকি মানুষকে টেনে আনে না, কখনো মরণও মানুষকে টেনে আনে। মরণ যেই জমিনে লেখা থাকে মানুষ পারে না সেখানে না গিয়ে থাকতে। আপনার মরণ যদি লেখা থাকে চিটাগাং, সারা জীবন যদি মাদারীপুরের বাইরে কদম নাও ফেলেন, তবুও দেখবেন শেষ জীবনে কিভাবে কিভাবে জানি চিটাগাং চলে গিয়েছেন। তো পাগলরা ভেবেছে কি যে আল আকসা অথবা জেরুজালেমকে ওরা বানাবে ওদের রাজধানী, ওদের রিজিক ওদেরকে টেনে এনেছে? আরে না, আমরা শেষ জামানার হাদিসগুলো বিশ্লেষণ করলে বুঝি ওদের রিজিক ওদেরকে টেনে আনে নাই, ওদের মরণ ওদেরকে চুম্বকের মতো টেনে এনেছে। কারণ ওরা কোন মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামে নাই, ওরা রব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই নেমেছে। আখিরি পয়গম্বরকে দেখার পর, চেনার পর, বোঝার পর। কেমন চিনেছে? কোরআন কখনো ভুল মেসেজ দেয় না। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, নিজের পুত্র সন্তানকে যেভাবে চিনত। মেয়ে নিয়ে তো ওই জামানায় অনেকের অ্যালার্জি ছিল, মেয়ে না, পুত্র সন্তানকে যেভাবে চিনত আল্লাহ রাসূলকেও ঠিক সেভাবে চিনতে পেরেছে। এরপরও মানে নাই, শুধুমাত্র স্বার্থে আঘাত লাগার কারণে। কেন স্বার্থ? যে নবী আমাদের বংশে না এসে আরেক বংশে আসলো কেন রে? খালি বড় সড়ো কোনো স্বার্থ না, খালি আমার বংশ কেন আসে নাই, আরেকজনের বংশে কেন এসেছে? ওরা কোন বংশ আর নবী কোন বংশ? ওরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশ, বনু ইসহাক, আর আমার নবী হলো ইসমাইল আলাইহিস সালামের বংশ, বনু ইসমাইল। কিন্তু ইসহাকের বাবাও যিনি, ইসমাইলের বাবাও তিনি। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম, আর ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। গোড়ায় গেলে কিন্তু সবই মিলে যাচ্ছে। কিন্তু এই যে দুই ভাই, মা ভিন্ন, দুই মা থেকে দুই ভাই, এক ভাই ইসমাইল আর এক ভাই ইসহাক, এতটুকুর কারণে পুরো জাতি আল্লাহর নবীর শানে শুধু অস্বীকার করেছে তা না, এতটুকু করলে চলতো, কিন্তু এতটুকু না। নবীকে জাদু করেছে, নবীর খাবারে বিষ মিশিয়েছে, আল্লাহ নবীকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে, আল্লাহ নবীকে যত ভাবে পেরেছে সব ভাবে কষ্ট দিয়েছে। নবীকেই 4টা যুদ্ধ করতে হয়েছে ইহুদি জাতির বিপক্ষে। বনু নাজিরের যুদ্ধ, বনু কুরাইজার যুদ্ধ, বনু কায়নুকার যুদ্ধ, আর ঐতিহাসিক খায়বার যুদ্ধ। যুদ্ধ 4টা, কারণ একটা, প্রতিবারের কারণের নাম বিশ্বাসঘাতকতা। রক্তে রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা। তো স্বার্থের কথা বলছিলাম যে আবু তালেব এক অমুসলিম হয়েও একদিকে আল্লাহ নবীকে এত সাহায্য করছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, যে আমার মতো হাজার উসামা মিলে দ্বীনের জন্য যতটুকু কোরবানি দিয়েছে, এর চাইতে 1000 গুণ বেশি কোরবানি এক আবু তালেব বহু আগে দিয়ে রেখেছে। সহিহ বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ
কখনো ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্ঠ লোকের দ্বারা, যার নিজের কপালে জান্নাত নাই, কিন্তু আল্লাহ তার দ্বারা ইসলামের এমন কিছু কাজ করিয়ে নেন যার দ্বারা ইসলাম বড় শক্তিশালী হয়। আবু তালেব কপালে কিন্তু জান্নাত নাই, মুশরিক, কালেমাটা পড়ে যেতে পারে নাই, কিন্তু তার দ্বারা দ্বীনের যে শক্তি অর্জন হয়েছে, এটা আমার মতো হাজার কেন লাখ মানুষকে এক পাল্লে উঠালেও ওই শক্তি আদৌ অর্জন হবে কিনা বড় সন্দেহ আছে। তো সবই বুঝলো, সবই করলো, খালি কালেমাটা পড়তে আপত্তি কোথায়? সির্ফ এক জায়গায়, ওই যে দলান্ধতা, ওই যে সাম্প্রদায়িকতা, যে আমি সারা জীবন এক দলে থাকলাম, মরার আগে আরেক দলে যাই কিভাবে? নবী বোঝাচ্ছেন, কুলি আম্মি কালিমা আশফা আলাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, একটা মাত্র কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে আমার মতো এক উম্মতি যদি শুধু এটা জানে যে নবী তার সুপারিশের দায়িত্ব নিয়েছে, আর কি লাগে? আর কি লাগে? জান্নাতের মালিক তো আল্লাহ, কিন্তু নবী, যেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন, আশ-শাফাআতুল উযমা, সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন, আর কি লাগে? কারণ তার সুপারিশ রব্বুল আলামিন কখনো ফিরাবেন না। কিন্তু শেষ সময় সে বলে গেল, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে, আগুনে পড়তে রাজি আছি, লজ্জিত হতে রাজি নাই, না হলে দলের লোকরা, গোষ্ঠীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে? আরে মরার পরে ভালো বললেই কি, কালো বললেই কি? আপনারা অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায়, মরার আগেও কেমন আচরণ করতে পারে। আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবী মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে, কিন্তু মরছিল না, একটু তরপাত ছিল, প্রাণটা বাকি ছিল। তো এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ যারা, তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন যে আল্লাহর নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন। এখন বুকের উপর চড়ে বসেছেন, কল্লা কাটবেন। এই সময় আবু জাহাল বলে, ভাতিজা, কল্লা কাটবা তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়ে কাটলে হয় না? তিনি তো অবাক, উপর দিয়ে কাটলে কি নিচ দিয়ে কাটলে কি? কল্লা তো করলেন, যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে, তো উপরই কি আর নিচে কি? তিনি জিজ্ঞাসা করলেন, আরে কিভাবে নিচ দিয়ে কাটলে? সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বোঝো না, যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে, আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে, দূর থেকে ফোকাসে আসবে, মানুষ বলবে, আরে এই কল্লাটা বড় কেন রে? তখন সবাই বলবে, এটা নেতাজির কল্লা, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে, কাটবা তো কাটো, নিচ দিয়া কাটো। তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ঈমানের চিন্তা না করে, হেদায়েতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের ফিকির না করে, মরার পর কল্লার সাইজ কি হবে, ছোট হবে না বড় হবে, এটা নিয়ে পর্যন্ত ফিকির করে। আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়াতে অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে, কি করব? বিশাল একটা সিনেমা হল বানায় দেয়া যায়, মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে, মানুষ এই হলে আসলেই স্মরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে। অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারতো। আরে দুনিয়াতে নাম টিকে থাকলেই ব্যক্তি দামি হয়ে যায় এমন না। ফেরাউন, আরে ফেরাউনের নাম না, লাশটাই তো টিকে আছে। ওর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই, মূর্তি বানাতে হয় নাই, ছবি বানাতে হয় নাই, প্রতিমা বানাতে হয় নাই, বরং রব্বুল আলামিন ওর পুরো শরীরটাকেই বাকি রেখে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা দেখতে কেমন ছিলেন? পাল্লা দাঁড়িয়ে বলেন দেখি, তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন, নরমাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন? আমাকে শোনান দেখি, কেমন ছিল তার নাক, কেমন ছিল তার কান, কেমন ছিল তার দাঁত, কেমন ছিল তার চুল? পারলে বর্ণনা দেন দেখি, পারবেন না। তবুও মহব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন। অপরদিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করেন, সেই ফেরাউনকেই করেন। তার মানে দুনিয়াতে টিকে থাকলেই দামি হবে, আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন। বিষয়টা এমন না। যিনি রবের কাছে দামি হবেন, তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন। যেই চাইবে তার দাম কমাতে, ইতিহাসের বুকে সেরাঞ্চিত হতে পারে, কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায়, পৃথিবীর কেউ নাই তারা ডুবিয়ে দেবে। ইসলামের হেফাজত নিয়েও আমাদের চিন্তা কাজ করে না, কেন জানেন?
কারণ আমি মরতে পারি, আপনি মরতে পারেন, আমরা সবাই লাশ হতে পারি, কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মাঝখানে আমি আপনি খালি ওসিলা। যেমন আমারে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমার বাপ মা হলো ওসিলা। যার বাপ মা নাই, আল্লাহকে তারা খাওয়ায় না, আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায়। তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা, আপনি ওসিলা, সবাই আমরা ওসিলা। মূল তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক, যার কারণে আমাদের ভেতরে কোনো টেনশনও কাজ করে না। ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে, আরে মারতে থাক। গাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে, এমনকি বাচ্চাদেরকে এই হারে মেরেছে। এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায়, ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে। কিন্তু এগুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা বিজয়ী হয়ে যাবে? আরে না, কেউই বিজয়ী হতে পারবে না। কারণ বিজয় আল্লাহর জন্য আগ থেকেই বরাদ্দ আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যে যুদ্ধে আল্লাহর নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান। কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামাই রোজগারের ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো জান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে উপায় একটাই, বিশাল করে গর্ত বানাতে হবে, যাতে করে বাহিনী ভেতরে ঢুকতেই না পারে, ওপারেই যাতে আটকা পড়ে। আর যদি কেউ বেশি সাহস দেখিয়ে গর্তে নামে, ওদের দফারফা করার জন্য দূর থেকে তীরন্দাজ বাহিনী রেডি আছে, ওরা এক একটা তীর মারবে, মাঝখানেই কেচ্ছে খতম হয়ে যাবে। তো এখন একদিকে সময় হাতে বড় কম, পাথরে মাটি সহজে খনন হতে চায় না, আর আরেকদিকে কাজ অনেক বেশি। তো এখন কাজ করবে না কামাই রোজগারের ফিকির করবে, কাজ চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীও শুধু কমান্ড দিয়ে বসে নাই, কারণ মুসলমান নেতা যারা হয় তারা আড়ালে থেকে এসি রুমে বসে বসে জাতিকে কমান্ড দেয় না, বরং তারা তো কাফেলার সামনে থাকে, নিজের বুকটা বাহিনীর সামনে আরো পেতে দেয়, যে যদি গুলি লাগে সবার আগে আমার বুকে গুলি লাগবে, আরে আমি জীবিত থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, আর আমার গোটা মুসলমান ভাইয়েরা রক্তের সাগরের দরিয়া বওয়াবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আল্লাহ রাসূল তাদের সঙ্গে কাজ করছেন। এক পর্যায়ে সাহাবীরা যখন আর টিকতেই পারছেন না, নবীকে এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, কোমরই তো আর সোজা রাখতে পারি না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদেরকে? নবী মুখ দিয়ে কিছু না বলে নিজের পেট থেকে কাপড়টা উঠালেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার নবীজির পেটে দুইটা পাথর বাঁধা। কিন্তু পেটে পাথর বাঁধা তাতে কি? তাই বলে বসে থাকার তো সুযোগ নাই, কাজ করছেন। ওই সময় আল্লাহর নবী একটা জায়গায় কুড়াল দিয়ে আঘাত করলেন পাথরের বুকে, পাথর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সুপার পাওয়ার এলাকা আমার সামনে এই নূরের ভেতর তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা টিটকারি শুরু করলো, আরে বলে কি, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এখানে বসে বসে সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদের ধারণা ছিল মিথ্যা, আল্লাহর নবীর দেখা স্বপ্নই ছিল সত্য। মুনাফিকরা তখন টিটকারি মেরে বলেছিল, লা ইয়ারজানা ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আযযু মিনহাল আদাল, একবার যদি মদিনায় ফিরতে পারি আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকের যুগে দেখেন না, হুজুর মানুষ দেখলেই অনেকের গা জ্বলে, অনেকে তাদেরকে থার্ড ক্লাস নাগরিক ভাবতে থাকে। হুজুরদের কথা বলার অধিকার নাই, হুজুরদের পথ চলার অধিকার নাই, হুজুরদের কাজ করার অধিকার নাই, খালি হুজুর হলেই যত সমস্যা, যত চুলকানি। এমনকি হুজুর মানে মাদ্রাসা পড়ুয়া হওয়া লাগবে না। আপনারা যারা আছেন, আপনারা এখানে লেবাসটা চেঞ্জ করে দেখেন না, অন্তত ফিলিংসটা পাওয়ার জন্য একবার লেবাসটা চেঞ্জ করেন, বড় বড় দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে। এক একজন মানুষ কত ভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে, কারণ তারা মনে করে তারা এলিট, আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, আমরা হলাম ভাড়াটিয়া, ওরা হলো এই জমিনের মালিক। এটা কেন হয়েছে জানেন? এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে, এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে। না হলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ওয়ারিসদের চাইতে বড় দামি কেউ হতে পারে? আর গোটা দুনিয়াকে যদি এক
পাল্লা উঠান, আর নবীর এক ওয়ারিসকে আর এক পাল্লা উঠান। নবীর ওয়ারিসের পাল্লাই তো ভারী হওয়া দরকার ছিল। আর যার জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, যার জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যার জন্য আরে যাকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, তাকে যারা মূল্য দিতে পারে না, পৃথিবীতে তো ওদেরকে মানুষ বললো, মানুষ শব্দের মানা থাকে না। ফেরেশতারা পর্যন্ত চিনলো, গর্তের পিঁপড়া চিনলো, সমুদ্রের মাছ চিনলো, খালি তোমরাই চিনলা না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই জমিনটা তো আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা থাকবে, এটাই স্বাভাবিক কথা। কেউ অমুসলিম হলে ব্যক্তিগতভাবে সে তার অমুসলিম ধর্ম পালন করুক গিয়ে, ইসলাম গিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানাবে না। লা ইকরাহা ফিদ্দীন, কারো তরবারি কাঁধের মধ্যে রেখে বলবে না কালেমা পর মুসলমান হ। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তো মেনে নেওয়া যায় না। তো ব্রিটিশরা যেই কাজটা করেছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে। তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও, অমুসলিম হলে হও, যা মনে চায় তা হও, তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু আছে সেখানে ইসলাম চলবে না, সেখানে আল্লাহর দিন চলবে না। সব জায়গায় ধর্মকে টানতে যেও না। আমরা যখন ধর্মের কথাগুলো বলতে যাই, আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। তো যেই জায়গায় ধর্ম টানবো না, ও জায়গায় কি টানবো? ধর্মের বিপরীত কি? অধর্ম। তো ধর্ম যদি না টানি, অধর্ম টানবো। আল্লাহকে যদি না টানি, ইবলিসকে টানবো। আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই, শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে। আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি, যেটা 47-এ শুরু হলেও আজ 2024, আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে, আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না। এমনকি এখানে আপনারা যারা আছেন, যদিও মাদারীপুরে আমার প্রথম আশা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যদিও ভালো লাগা বা খারাপ লাগা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ বান্দাকে রাজি করার জন্য আমরা অতীতেও কথা বলি নাই, এখনো বলি না। আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আপনারা আমাদের কথা শুনবেন না, আগ থেকে না করে দিচ্ছি, খবরদার শুনবেন না। ওই গোমরাহের দায় আমরা নেব না। বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না, মন্দ লাগলেও কিছু আসে যায় না। বলবেন হুজুর তাহলে দাওয়াত দিব না? আরে দাওয়াত পাওয়ার জন্য আমরা বয়ান করিও না। কোন কথা বললে দাওয়াত আসবে আর কোন কথা বললে আসবে না, ওগুলো যারা চিন্তা করে এদের জবান দিয়ে হক কথা বের হতে পারে না। এখন জমিনের বাস্তবতা হয়ে গিয়েছে, অনেক মানুষ এমন একদিকে হারামে, টাটকা হারামে লিপ্ত, আর একদিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়ে এমন একটা ফিল নিচ্ছে জামানের হাসান বসরিতে পরিণত হয়ে গিয়েছে। অনেক সময় আমরা পর্যন্ত এদেরকে প্রমোট করি, হুজুর আমাদের মাদ্রাসার অনেক বড় খাদেম, অনেক সহযোগিতা করেন তিনি মাদ্রাসা, তাকে ছাড়া মাদ্রাসা চলেই না। ও আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ। তো ভাই আপনার নাম কি? নাম এটা। কি করেন? হুজুর আমি অমুক সুদী ব্যাংকে চাকরি করি। নাউযুবিল্লাহ। মাদ্রাসার খেদমত করা এমন না যে কেউ যদি জীবনে এক পয়সা মাদ্রাসায় না দেয় ওর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, ও আর জান্নাতে যেতে পারবে না। যদি সে তার সব ফরজ হক ঠিকঠাক ভাবে আদায় করে, যাকাত সদকা দিয়েছে লেকিন মাদ্রাসায় হয়তো দেয় নাই, গরিব দুঃখীকে অন্য জায়গায় দিয়েছে, ওর জান্নাত কি আটকে যাবে? কিন্তু যার রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে, আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন, এটাকে আত্মসমালোচনা হিসাবে নেন। এটা ভাইবেন নাকি রে হুজুরকে আমারে খোঁচা দিল নাকি, খোঁচা টোচার বিষয় না। রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই? আরে যেই সুদের বিরুদ্ধে আল্লাহ লানত, যেই সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লানত, যে সুদখোরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই সুদের মধ্যে যে লিপ্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নাত নফল মুস্তাহাব আমল করেই জান্নাতি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরেশান, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। একদিকে বহুত কাছে আল্লাহর কাছে, কিন্তু নবী বলেন তার হালত এমন, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম, এমনকি তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুদ আর ঢুকে পড়েছে।
খুব কম ঘর এর ছোবল থেকে মুক্ত আছে। এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে। বলবে কিভাবে? বেশি কিছু নাই, হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, এটা তো সবারই আছে, মোবাইল যার আছে, সিম যার আছে, বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে। ম্যানুয়ালে যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন, আপনার আমল নামেও নিয়মিত সুদ যোগ হচ্ছে, যদিও সেটা 1 পয়সাই হোক, 100 পয়সাই হোক, 10 টাকাই হোক, 100 টাকাই হোক, একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক, সুদ তো সুদই। 1 পয়সা সুদের আযাব সবার মতো ক্ষমতা করা আছে নাকি? রাখেন ব্যক্তি, আরে ব্যক্তি 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 এরকম 1000 জন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড যে বানানো হয়েছে সুদ, এর সমাধান কি হবে রে ভাই? ব্যক্তির নয় তো মাহফিল করে, দাওয়াতের মেহনত করে, আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক হ্যাঁ ভাই, সুদ ছেড়ে দাও, সুদি চাকরি ছেড়ে দাও, সুদি লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবে আসবে। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী জানিয়েছেন রিজিক যতদিন পুরোপুরি ভোগ না করবেন মরণও আসবে না আপনার কাছে। আজরাইল এসে আপনার জান কবজ করতে পারবে না। জন্ম হয়েছে পরে, রিজিক লেখা হয়েছে আগে। আমি মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুলে পড়েছেন, তাতে কি? আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না। আর আপনার কপালে যা লেখা নাই, আপনি যত স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না। তো রিজিক যদি নির্ধারিতই হয়, হারামের পেছনে ছোটার কি দরকার? রিজিক যদি নির্ধারিত হয়, দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার? আর এই যে দুনিয়ার পেছনে ছোটে, দুনিয়া তাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে। আর যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে, দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে। যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে, সব যদি নবী রেখে দিতেন, আল্লাহ নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো। ওসমান গনি, আর কি গনি মানে ধনী, ওসমান গনি সম্পদের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত। কিন্তু না, একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে চাই এটা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন, কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান। তো একটা হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র, দুটো তো এক না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশ না, পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে কিনা? আরে আপনারা যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা না জানতে পারেন, বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে কিনা? বিশেষ করে সেই করোনার পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে, আজও পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, আমাদের কথা তো বাদে। তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে, লিখে রাখেন, যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অবসান না ঘটাবেন, যত বাঘা বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন, যত বড় বড় মুরগি চোরা গরু চোরাকে কদর করেন না কেন, কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না। এই যে আমার আগে হুজুর আলোচনা করছিলেন না যে ঈমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন। তো ব্যক্তি নয় তো ঈমান আঁকড়ে ধরলো, তাকেও আঁকড়ে ধরলো। কিন্তু রাষ্ট্রের মধ্যে ঈমানহীনতা চললো আর আল্লাহর ভয় হীনতা চললো। কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত। ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই? পুরো ভিত্তিটাই তো সুদের উপরে। শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না? বীমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর? সুদী কারবারের উপরই তো। এভাবে যদি হিসাব নিকাশ করেন, এমনকি এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণগুলো দিচ্ছে, কিস্তিগুলো পৌঁছাচ্ছে, কোন জিনিসটা সুদের আওতার বাইরে? বৈদেশিক ঋণ যা নিচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে? বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন, বিকল্প তৈরি না করলে এটাই চলবে। আরে পাগলামি মার্কা কথাবার্তা। একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না, বলবে আগে তো বিকল্প দেন। আরে বিকল্প তো বিয়া, বিয়াকে আমি তোরটা দিব নাকি, তুই তোরটা করে নে। আরে বিকল্প তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। ইসলাম তো পরিপূর্ণ সমাধান। তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এর সবচাইতে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে।
আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতাম, এখন থিওরি মিউরি লাগবে না। এই উলামায়ে দেওবন্দের হাতে রব্বুল আলামিন এক জমিনে দেখিয়ে দেন নাই যে এই আধুনিক যুগে এসেও ইসলামকে প্রয়োগ করলে অর্থনৈতিক ভাবে এত বড় বিপ্লব আসতে পারে যে আমেরিকা 19 বছর যুদ্ধ করেছে, এমনকি তাদের রিজার্ভের টাকা মেরে খেয়েছে, ওই আমেরিকার মুদ্রাকে পর্যন্ত পেছনে লাথি মেরে তাদের মুদ্রা আরো শীর্ষে পৌঁছে যেতে পারে। বরকতের মালিক কে? নাকি আমেরিকা? রহমতের মালিক কে? নাকি জাতিসংঘ? তো যদি মানেন বরকতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, নুসরতের মালিক আল্লাহ, তা আল্লাহকে সেটা ইমানদারদেরকে দিবেন না, সব সেই আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহীদেরকে দিবেন? আরে এটা ভাবলেন কিভাবে? তো যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে সুদকে দূর করতে না পারবেন, আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, যতই জিকির করেন, যতই তেলাওয়াত করেন, যতই ব্যক্তিগত আমল করেন না কেন, জাতিগত ভাবে এই পাপের দায় কিছুতেই এড়াতে পারবেন না। কারণ রাষ্ট্রীয় ঋণ যেগুলো, আমরা জন্ম হতে দেরি, আমাদের কাছে কিন্তু ঋণ অ্যাড হতে দেরি হয় না। আমার ছোট বাচ্চা ধরেন যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, তার আগেই সে ঋণী হয়ে গেছে। আরে ও তো এখনো ললিপপে কিনে খায় নাই, ও ঋণী হলো কিভাবে? তার পেছনে তো এখনো পয়সাই ব্যয় করা হয় নাই, কিন্তু মাথা পিছু ঋণ এতগুলো ডলার হলো কিভাবে? বলবে আরে তুমি তো রাষ্ট্রের নাগরিক, জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিক, তো রাষ্ট্র তো ঋণ খেয়েছে, জন্ম নিলে তোমারও অটো খাওয়া হয়ে যাবে, তো ঋণটাই খালি অটো খাওয়া হয় আর সুদটা অটো খাওয়া হয় না। এটা ভাবলেন কিভাবে? ওই যে ঋণের হিসাব না, ঋণের মধ্যে সুদে আসলে দুইটা মিশ্রিত রূপী আপনার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। তো গোটা জাতি মিলে পাপ করবে আর বাকিরা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, চুপচাপ বসে থাকবে, ভাববে এভাবে জান্নাতে চলে যাব। জিন্দেগিতেও না। হাদিস খুলে দেখেন, আল্লাহ নবী বলেন যখন মানুষ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, আল্লাহর কাছে হাউমাউ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। ইন্নান নাসা ইযা রাআউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি ইউশিকা ইয়াউমাহুমুল্লাহু বিইকাব। মানুষ যদি জালেমকে দেখে জুলুম করে যাচ্ছে, হাতটা যদি ধরে না ফেলে, যেমন জুলুম আজকাল হচ্ছে, কোটি কোটি মানুষ তাকিয়ে দেখছে কিন্তু জালেমের হাত ধরে ফেলছে না, নবী বলেন মরা লাগবে না, মরার আগে দুনিয়াতে আল্লাহ ওদের সবাই আযাবে আক্রান্ত করবে। তাহলে সত্য একটা উদাহরণ দিলাম মাত্র। এই যে বাংলাদেশে নাস্তিক তৈরি হচ্ছে না, আগের চাইতে কম না বেশি? আরে ভাই কম না বেশি? এই নাস্তিকগুলো কোত্থেকে তৈরি হচ্ছে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, এমনকি মূর্খ সূর্খ মানুষদের থেকে? না রে ভাই, মূর্খ মানুষদের থেকে পাপী হতে পারে, ফাসিক হতে পারে, কিন্তু নাস্তিক হয়েছে এমন নজির কই আছে? পারলে আমাকে দেখান। এই নাস্তিকগুলো তৈরি হচ্ছে কোত্থেকে জানেন না আপনারা? কোত্থেকে? বড় বড় শিক্ষাঙ্গন থেকে। আমরা বড় বড় শিক্ষাঙ্গনের বিরোধী না, শিক্ষাঙ্গন আরো বেড়ে যাক, আমাদের সমস্যা নাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলবো না যে এই জাতির আবার এত শিক্ষা দীক্ষার দরকার কি। আমরা ওই জাতি না, আমরাও শিক্ষা, সব শিক্ষার পক্ষে। আমরা যে ফরজে কিফায়া বলি, শুধু কোরআন শিক্ষারই ফরজে কিফায়া বলি না রে ভাই। মুসলমানদের জন্য যত জিনিসের প্রয়োজন আছে সবগুলোর জ্ঞানকে ইসলাম ফরজ করে দিয়েছে। ফতোয়া স্বামী খোলেন, এই ফতোয়াও লেখা আছে মুসলমানদের যদি সুই সুতা লাগে, সুই সুতা, কিন্তু এটা বানানোর মতো কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রেও তারা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। তাহলে সবকিছুই তো ফরজ, শুধু হুজুর দিয়ে তো দেশ চলবে না, কৃষিবিদ লাগবে না, ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা তো শিক্ষার বিরোধী না। তো শিক্ষার নামে যদি কাউকে নাস্তিক বানানো হয়, শিক্ষার নামে যদি শরীফকে শরীফা বানিয়ে ছেড়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি রংধনুর এক চেতনা তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ব্রিটিশ আর পশ্চিমা বিশ্বের দ্বারে পরিণত করা হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ফেমিনিস্ট লিবারেল বানানো হয়, শিক্ষার নামে যদি তাদেরকে আলেম ওলামার দুশমনে পরিণত করা হয়, সেই শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের দায়িত্ব হয়ে যায়। আজকাল কোরআনের কথাগুলো পর্যন্ত যে মানুষ নিতে পারে না, এর বড় কারণ হলো শিক্ষা। আপনি কোরআনের কথাগুলো তুলে ধরেন, নিতে পারবেন। অনেকের ধারণা কোরআনে শুধু 2-4টা আয়াতই আছে। একটা আয়াতের নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জানেন তো আপনারা? ধর্ম যার যার, উৎসব সভা।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এই যে ডায়লগ গুলো, কোরআনে যদি খালি একটা আয়াতে থাকতো ব্যাপার তো ছিল না, কিন্তু কোরআনে তো শুধু একটা আয়াত না, আরো বহু আয়াত আছে। কোরআন মানতে চাইলে তো পুরোটা সামনে রেখেই মানা লাগবে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি এটা ইসলাম রে চিপায় ফালায়া কুফুর নিয়া বাকি জীবন চলতে হবে? বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তো এটা, যত বড় জুলুমের শিকার হই না কেন আমরা আমাদের দিনকে কুফুরের সঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি পাকাবো না। আমরা আমাদের দিনকে রক্ষা করব, এমনকি যত ধরনের বাতিলের মিশ্রণ ঘটতে পারে সেগুলোর হাত থেকে দিনকে হেফাজত করব। তো ব্রিটিশ এসে এমন একটা কাজ করেছে, সব জায়গা থেকে ইসলামকে চিপায় ফেলতে ফেলতে, রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সভ্যতা সংস্কৃতিতে ইসলাম নাই। দেখেন না, আমরা যদি বলি এই বিধানটা ইসলাম সম্মত না, কি জবাব দেয় হুজুর? এগুলো বাঙালির হাজার বছরের সংস্কৃতি। আরে ভাই, হাজার বছরের সংস্কৃতি না লাখ বছরের সংস্কৃতি, এটা দেখে আমার কাজটা কি? তাহলে নবী যেদিন দাওয়াত দিয়েছিলেন, আবু জাহল তো সবগুলোর ব্যাপারে বলতে পারতো, কিরে মোহাম্মদ কি বলো এগুলো? এই যে শিরিক, এই যে মূর্তি পূজা, এই যে পৌত্তলিকতা, এগুলো তো আমাদের শত সহস্র বছরের সংস্কৃতি। আরে শত বছর না, হাজার বছর না, 1 বছর না, 2 বছর, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় তা আল্লাহ কি বলেছেন, রাসূলকে পৌঁছিয়েছেন, ব্যাস। এখন মঙ্গল শোভাযাত্রা হাজার বছর না 1 কোটি বছর ধরে যদি চলে, তাতে কি? আল্লাহ দ্বীনের বিপক্ষে যা যায় তা তো ছাড়া লাগবেই লাগবে। দুনিয়ার লাইনে এটা বোঝে, দ্বীনের লাইনে বোঝে না। যেমন এক সময় আপনাদের বাপেরা, দাদারা, পরদাদারা বাল্য বিবাহ করতো না? করতো না মনে হয়? এখানে যারা আছেন বেশিরভাগের বাপমাই হয়তো বাল্য বিবাহ করেছে, বেশিরভাগের। কারণ ওই সময় এটা নিষিদ্ধ ছিল না, এর বিপক্ষে কোনো সামাজিক সচেতনতাও তৈরি করা হয় নাই। আচ্ছা, এখন আধুনিক যুগে আইন করে বাল্য বিবাহকে নিষিদ্ধ করা হয় নাই। ছেলেদের বিয়ের বয়স দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ের বয়স দেওয়া হয়েছে। তো 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত মেয়েটা শিশু, রাত 12টা পার হলে মেয়েটা এবার যুবতী। এর আগ পর্যন্ত তার জন্য বিয়ে হারাম, আর এরপর তার জন্য বিয়ে আরাম। এটা তো আইনি ব্যাপার। আর সামাজিক ব্যাপার আবার আছে, নিজের পায়ে দাঁড়াও নাই, বিয়ে এখনো করা যাবে না, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে 28-30 বছর তো কমাস কম হবেই। গ্রাজুয়েশন কমপ্লিট করবা, ইন্টার্নি করবা, সব শেষ করবা, নিজের পায়ে দাঁড়াবা, বেতন ঠিক মতো কামাবা। তো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কতজনের পায়ের উপর যে শুয়ে পড়বে এর গ্যারান্টি তো আর কেউ দিতে পারবে না, এটা নিয়ে কেউ আর ফিকিরও করবে না। তো এই যে একটা তামাশা মনে করেন শুরু হলো এখন, কিন্তু আগে তো সিস্টেমটা এমন ছিল না। তা আমরা যদি বলি বাল্য বিবাহ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, বলতে পারি না? আরে ভাই, ইতিহাস যদি জানেন বলতে পারে কি না? কিন্তু আমি যদি ডায়লগ মারি আপনারা মানবেন? আরে ভাই, মানবেন? এটা প্রশাসনের লোক হওয়া লাগবে না, সাধারণ নাগরিকরাই বলতে পারবেন না হুজুর হাজার বছর না লাখ বছরের সংস্কৃতি হলেও লাভ নাই, যেটা এখন আইনত নিষিদ্ধ এটার পক্ষে আপনি যতই যুক্তি দাঁড় করান লাভ নাই। তো ইসলাম যে আইন দিয়েছে, ওই আইনে ইসলাম যেগুলোকে নিষেধ করেছে, আরে সেগুলো হাজার বছর ধরে চলুক বা লাখ বছর ধরে চলুক, তাতে আমাদের কি আসে আর কি যায়? আমাদেরকে তো তার বিরুদ্ধে অবস্থান নিতে হবেই হবে। হুক্কা খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, বিড়ি খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, এমনকি ওই যে লোকাল মদ খাওয়া, এগুলো কত বছরের সংস্কৃতি। তো সবকিছু ওল্ড ইজ গোল্ড, এটা সব ক্ষেত্রে চলে না রে ভাই। বরং কখনো কখনো ওল্ড ইজ গোল্ড হয় না, কখনো কখনো গোল্ডের বিপরীতটা হয়। তো আমাকে তো একটা মূলনীতি দিয়ে মাপতে হবে। তো বিজ্ঞানটার এই মূলনীতি বানাতে পারলেন, কোরআনটাকে মূলনীতি বানাতে পারলেন না, নিজের মুসলমান কোন মুখে দাবি করে? যারাই ইসলামের কথা বললে সংস্কৃতির কথা টানবে, ইসলামের কথা বললে তথাকথিত রাজনীতির কথা টানবে, বুঝবেন তাদের অন্তরের মধ্যে এখনো মুনাফিকে রয়ে গেছে। তো চাপাতে চাপাতে ইসলামরে এনেছিল প্রথমে ব্যক্তি জীবনে, এখন আর সেই ব্যক্তি জীবনেও নাই। বলবেন কিভাবে নাই? যেমন ধরেন ব্যক্তি জীবনতে আমাদের জীবনগুলো, আমরা আমাদের জীবনে কি পড়ব, কি বলবো, কি করা যাবে, কি করা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, এমনকি চিন্তা কি করবেন এটাতে পর্যন্ত ফিল্টারিং করে ছাড়বে। তো এই যে ব্যক্তি জীবনে হস্তক্ষেপ হলো, মসজিদে হুজুর স্বাধীনভাবে কথা বলতে পারবে না, তার ফিল্টারিং করে দেওয়া হবে। মাজলুমের জন্য দোয়াও করা যাবে না মন খুলে, এসে বলবে কি হুজুর জঙ্গিবাদী গন্ধ দেখে পাওয়া যাচ্ছে দোয়ার মাঝে। এমনকি কোরআনের কথা বলতে চাইলেও বারবার বারবার বাধাগ্রস্ত করা হবে। তো এটাকে কি ব্যক্তি স্বাধীনতা বলে? ব্যক্তি স্বাধীনতাকে শুধু নাস্তিকদের জন্য বরাদ্দ নাকি? এমন নাকি শুধু নাস্তিক হলেই ব্যক্তি স্বাধীনতা পাবে আর ইসলামের সৈনিক হলে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হবে? কিন্তু আজকাল তো সেটাই দেখা যাচ্ছে। মূল কারণ কি জানেন? যে আদর্শিক পতন একবার যদি হয়, এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। ব্রিটিশরা শুধু এক জায়গা থেকে ইসলামকে কেড়ে নিতে চায় না, ওরা তো চায় গোটা অঞ্চল থেকে, আমাদের সকল আদর্শ থেকেই ইসলামকে সরিয়ে দিতে। তো ডাইরেক্ট যদি নাস্তিক হতে বলে সবাই হবে না, এজন্য ডাইরেক্ট নাস্তিক বানায় না সবাই রে,
ধাপে 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 এমন একটা পর্যায়ে পৌঁছায়, একদিকে নিজেরা মুসলমান বলে আর একদিকে কোরআনের বহুত বিধানকে অস্বীকার করে। আমাদের সমাজে এই শ্রেণীটা সবচাইতে বেড়ে গিয়েছে। আমি বাংলার জমিনে নাস্তিক নিয়ে বেশি পেরেশান না, বাস্তবে আমি বাংলার জমিনে নাস্তিক নিয়ে বেশি পেরেশান না, কারণ আমার অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ বলে নাস্তিকরা এই জমিনে কোনোদিনও সফল হতে পারবে না। ওরা শিকড় বিচ্ছিন্ন, আর এই অঞ্চলে ইসলাম আর কোরআন শিকড়ের সাথে মিশে আছে। ওরা যতই চাবে ফু দিয়ে দমাতে, ততই আগুনে ওরা পুরে ছাই হবে। ইসলাম নিয়ে কত ছিনিমিনি খেলার চেষ্টা করলো, কতই ষড়যন্ত্র করলো। আজকে আপনাদের এখানে আসার সময় একটা দৃশ্য দেখে আমার মন জড়িয়ে গিয়েছে। ওই যে ধোলাই পার মোড়, ঢাকা যাত্রাবাড়ি, বহুদিন পর্যন্ত ঘেরাও করা ছিল, ভেতরে কি জানি না। আজকে আসার সময়, ইতিপূর্বে আমার নজরে পড়েনি, আসার সময় দেখলাম ঘেরাও নাই, খুলে ফেলা হয়েছে। যতদিন ঘেরাও ছিল আমার ভেতরে একটা ভয় কাজ করছিল যে দীর্ঘদিন যাওয়ার পরে কি জানি আবার হয়ে যায় হঠাৎ করে। কারণ পাবলিকের লম্বা টাইম চলে গেলে আন্দোলনের গতিও থেমে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়। এরপর যদি আবার আগের জিনিসে দাঁড়িয়ে যায় কি হবে। আজকে আসার সময় দেখে মনটা জড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। দেখে মনে হয়েছে একটা ঝর্ণার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। বাস্তবে কি হবে আমি জানি না, কিছুদিন পর হয়তো বোঝা যাবে। তবে ডিজাইনটা দেখে মনে হয়েছে ঝর্ণা বা এই টাইপের কিছু একটা বানাতে যাচ্ছে। দেখে মনটা জড়িয়ে গিয়েছে। কত হাউকাউ করলো নাস্তিক আর নাস্তিকদের দালালরা, এমনকি তারা সরকারকে পর্যন্ত অনেক ক্ষেত্রে উস্কে দিতে চাইলো আমাদের বিপক্ষে, এবং এটাকে কেন্দ্র করে কত আলেমকে কত ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলিম উম্মাহর বিজয় হয়েছেই হয়েছে। তা আমি নিশ্চিত যে নাস্তিকরা এই জমিনে সুবিধা করতে পারবেন। আপনাদের গ্রামে গঞ্জের মানুষদেরকে নাস্তিকরা যদি দাওয়াত দিতে যায়, গরিব দুঃখী জনতাকে যদি ওরা বুঝাতে চায়, এলিট শ্রেণী তো কম, ধনী শ্রেণী তো কম, গরিব শ্রমিক মজদুর শ্রেণী তো বেশি, এদেরকে বোঝাতে যাক না। আমরা কোরআনের কথা যত সহজে বুঝাতে পারি আরামের সাথে, ওরা কি পারবে মনে হয়? এমন মাইর খাওয়া খাবেই যে আপনারা। যদি কোন নাস্তিক আসে আপনাদেরকে দাওয়াত দিতে, কি মনে হয় ও আর জান নিয়ে ফিরে যেতে পারবে? পাবলিক এমন গণধোলাই দিবে, ওর তো হাড্ডি কুড্ডি খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমি ওদেরকে নিয়ে কারণে বেশি চিন্তিত না, আমি বেশি চিন্তিত দুইটা গোষ্ঠী নিয়ে। তবে একটার নাম বলবো না আজকে, অন্যটা বলি। সেটা হলো এই সেকুলার ফিতনা নিয়ে। অর্থাৎ যারা নিজের অজান্তেই যে বেঈমান হয়ে গেছে, ইসলামের বড় একটা অংশকে অস্বীকার করে বসেছে, কোরআনের হাজার হাজার আয়াতের প্রতি ঈমান নাই করে ফেলেছে, এটা যে জানেই না, নিজের অজান্তেই সে এখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নিজের অজান্তে রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমি সবচাইতে বেশি চিন্তিত তাদেরকে নিয়ে। তো বলবেন করণীয় কি? করণীয় হলে যে আপনারা এখানে যুবকরা যারা আছেন, বিশেষভাবে মাদ্রাসার হন, সাধারণ হন, বা যারা মাহফিল আয়োজন করেছেন এই যুবকরা হন, অন্যান্য যুবকরা হন, প্রত্যেক যুবকের প্রতি আমি একটা মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করি। জীবনে আর দেখা হোক বা না হোক সমস্যা নেই, কিন্তু কথাটা আপনারা সকলে রক্ষা করার চেষ্টা করবেন। প্রতিটা ব্যক্তি এক একজন দায়ীতে পরিণত হবেন। দায়ী বুঝেন? দায়ী মানে দ্বীনের দিকে যে দাওয়াত দেয় তাকেই দায়ী বলে। আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই ন্যূনতম হলেও দ্বীনের বুঝ রাখেন বলেই তো এখানে এসেছেন। দুই চারজন থাকতে পারেন যারা আমাদেরকে মনিটরিং করতে এসেছেন, যে আমার দলের বিপক্ষে কিছু বলে কিনা, আবার কোনো ব্যাপার স্যাপার ঘটে কিনা। এটা বাদে বেশিরভাগ যারা এসেছেন একটা দ্বীনের বুঝ থেকেই তো এসেছেন। তো দ্বীনের বুঝ যতটুকু আপনার ভেতরে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা অন্যদের কাছে পৌঁছে দেন। আমি, আপনি, আমরা শুধু হুজুর জাতিরা সকলের কাছে পৌঁছতে পারবো না। যে যে সার্কেলে আছেন, ভার্সিটিতে থাকেন, কলেজে থাকেন, যেখানেই থাকেন, আপনার এই দ্বীনের দাওয়াতটাকে ব্যাপক করবেন তো ইনশাআল্লাহ। যাকে যেভাবে বোঝালে সহজ হয়, কেউ বই পড়তে ভালোবাসে, তাকে দ্বীনে দুই চারটা বই কিনে দেন না। আরে টাকা নিয়ে এত চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনাকে পোষায় দিবে ইনশাআল্লাহ। আপনার দেওয়া হাদিয়ার বই পেয়ে সে যদি সঠিক লাইনে ফিরে আসে, সারা জীবন যত আমল করবে আল্লাহ তাকে তো সব দিবেই, ওর সমপরিমাণ সব হাদিয়া, উপহার, গিফট হিসাবে আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন। যে বই পড়তে অভ্যস্ত না, তবে লেকচার শুনতে অভ্যস্ত থাকে, কিছু লেকচার দিয়ে দেন। যা অথবা যে এগুলোতে কোনো প্রভাবিত হবে না, কোনো আলেমের কাছে নিয়ে আসলে অথবা দিনদার কোনো ভাইয়ের কাছে নিয়ে গেলে, বুঝালে, কনভিন্স করলে ধীরে ধীরে সে লাইনে আসবে। মেহনত করেন না, হাল ছাড়ছেন কেন? আপনার দুশমন যত খারাপ হোক, ফেরাউনের চাইতে তো খারাপ না। আল্লাহ তাআলা নবী মুসাকে বলে দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের সাথে নরম নরম কথা বলবা, যাতে সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। তা আপনি নবী মুসার চাইতে বড় বুজুর্গ হয়ে যান নাই, আর আপনার প্রতিপক্ষ সে ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট হয়ে যায় নাই। তো এত সহজেই হাল ছাড়ছেন কেন? কিছু মেহনত করেন না। আরে আমি যুবকদেরকে মাহফিলের আগেও রুমে বলে এসেছি, আরে শোনো,
যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ যখন ওই ওমরের মোড়টা খালি ঘুরিয়ে দিয়েছেন নবীজির দোয়ার বরকতে, এমন হওয়া হয়েছেন যে আল্লাহর নবী নিজে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। যে নবীর কল্লা কাটতে বের হয়, যে সাহস আবু জাহল তখনও করে নাই, কিন্তু ওই নিকৃষ্ট কাজ যে করে আল্লাহ যখন দিক ঘুরিয়ে দেন সে এমন ভাবে জ্বলে ওঠে। তা আপনি তো জানেন না যার পেছনে মেহনত করছেন সে আগামী দিনের ওমর হয়ে যায় কিনা। যদি হয় এই উম্মার বড় উপকার হবে ইনশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা? যদি জিজ্ঞাসা করেন ইসলামের ইতিহাসের সবচাইতে বড় সেনাপতি কে, সবাই বলবেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু এই খালিদ সেই খালিদ যার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, যার কৌশলের কারণে মুসলমানরা নিশ্চিত বিজয়ী হওয়ার পরও আবার এমন ভাবে রক্ত ঝরিয়াতে হয়েছে, 70 জন এক ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়েছে, আল্লাহ নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিজা বের করে সেটা পর্যন্ত হিন্দা চিবিয়ে খেয়ে ফেলেছে। তাহলে যে খালিদ বিন ওয়ালিদের কৌশলের কারণে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, মুতার যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ সেই খালিদের দ্বারাই গোটা সিস্টেমটা, গোটা যুদ্ধটা, রেজাল্টটাকে আল্লাহ ঘুরিয়ে দিল। আল্লাহ নবী বলেন ফাফুতিহা লাহু, তার দ্বারা আল্লাহ বিজয়ের পথ সুগম করে দিলেন তিন জনের শাহাদাতের পরে। সুতরাং প্রত্যেকে দাওয়াতের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তবে দাওয়াতের মেহনত করতে গিয়ে আবার পাপ কইলেন না, ওইটার দায় আমরা নেব না। যে হুজুর দাওয়াতের গুরুত্ব যেহেতু বুঝিয়েছেন, তাহলে একটু মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমার সাবেক সম্পর্ক যাদের সাথে আছে, হারাম রিলেশন, তাদেরকেও তো একটু বোঝানো দরকার, না হলে তারা আগুনে পুড়ে ছাই হলে এটার দায় কে নেবে? না রে ভাই, নিয়ত ভালো হলেই হবে না, তরিকাও ভালো হওয়া লাগবে। না হলে ছেলেরা মাদ্রাসায় পড়াবেন এই নিয়তে, পরকিয়া করা বা জিনা করাকে জায়েজ হবে নাকি আপনার জন্য? যে আমি পোলা যেমনই হোক আমি তো মাদ্রাসায় দেবো, তো সুতরাং কাজ একরকম করলেই হলো, নিয়ত তো ঠিক আছে না, নিয়ত ঠিক থাকলেই খালি চলবে না, তরিকাও ঠিক লাগবে। কাপড় ধুইতে হবে, কিন্তু পেশাব দিয়ে সারাদিন ধুইলেও পাক হবে না, পবিত্র পানি দিয়ে ধৌত করতে হবে। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখি, প্রত্যেকেই দায়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দায়ী ছিলেন কিনা? 4 খলিফা দায়ী ছিলেন কিনা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দায়ী ছিলেন কিনা? তো তারা যদি দায়ী হতে পারেন, তাদের পথে আমাদের পথ, তাদের আদর্শে আমাদের আদর্শ। আমাদের বড় টিভি চ্যানেল নাই, আমাদের বড় বড় দৈনিক পত্রিকা নাই, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া নাই, কিন্তু আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব ইনশাআল্লাহ। ওরা ওদের হলুদ মিডিয়া দিয়ে কত প্রপাগান্ডা চালাবে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মিলে মেহনত করলে এই জমিন থেকে সকল ফিতনা দূর হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা শাহজালালের জমিন থেকে নব্য গৌর গোবিন্দদেরকে অপসারিত করে দ্বীনের বাতি জ্বালানোর তৌফিক দান